এখানে দেখেন আমাদের একজন প্রতিনিধি, সে গরুর জন্য ঘাস কেটে লাগায় না, ঘাস কেটে নিচ্ছে। এই ঘাস খাইয়ে প্রাচীন আমলের মানুষ আগে জানতো না লাগায় না ঘাস কীভাবে লাগান লাগে। এখন ডিজিটাল হওয়ার পর অনেক কিছু বিষয়ের পর এই লাগায় না ঘাসগুলো আপনাদের মাঝে স্থাপন করে এই ভিডিওতে দেখানো হচ্ছে। যে ঘাস কাটছে তার টুনতে কিছু কথা হওয়া যায়। বলো, তুমি এই ঘাস কয় মাস ধরে কাটতেছো? গাছটা কাটতেছি আজ 4 মাস। 4 মাসকে ঘাস কি এই কৃষির জন্য কাটতেছো? গরুর জন্য। গরুর জন্য কাটতেছো। এই ঘাস কি মানে গরুতে ঠিকঠাক মতো খায়? হ্যাঁ, গরু ঠিক মতন খায়, তার যত্ন ভালো লাগে, ঘাসে কোপ লাগে, সার দেওয়া লাগে। ধরো 25 দিনে গাছটা হয় আর কি। মানে গুড়া থেকে কয় দিনের ভিতরে ঘাস বড় হয়ে যায়? 25 দিনে। 25 দিনে। এই মানে কি এই গাছ যে কেউ লাগায় কি মানে পশুপালন করতে পারবে? হ্যাঁ, পারবে। মানে কিভাবে পশুপালন মানে এই কি খালি গরুতে খায় না অন্য ছাগলও খায়, ছাগল খাওয়ায় না তাই। ও ঘাসে কি মানে তুমি কোনো ওষুধ দাওনি 25 দিনের ভিতর? ওষুধ ধরো ওই যে সার, এই যে যেগুলো লাগায় না ঘাস হচ্ছে, এই অভিজ্ঞতা মনে করো যে তুমি এই যে কাটতেছো, এই কাটার পর কি মনে করো যে কি কয় দিনের ভিতরে গাছটা সঠিকভাবে মনে করো যে এই উচ্চ পর্যায়ে হয় এরকম? 25 দিনে। 25 দিনে এত তাড়াতাড়ি বড় হয়? সার দেই, ধরো ইউরিয়া সার দেই, তোমার ই দেই, শালা থ্রিবের দেই, তারপর মাটি সার দেই, এইসব ওই সার দিলে হওয়া যায়। এই ঘাস কি মানে তুমি যে মানে যে কত এক ব্যান করে প্রতিদিন কয় ব্যান করে নেও? এক ব্যান না? এক ব্যান। এই এক ব্যানে কি মানে কয়টা গরুতেই খায়? এক ব্যানে কয়টা? 16টা। 16টা পশুর কি এক ব্যানে হয়ে যায় কি? না আরো আছে তোমার? এই যে ঘাসে যে এই জায়গা পোজ দিতেছো, এই পোজ দিলে কি মানে কি দূরত্ব কাটে যায় না কি কষ্ট হয় কাটা? দূরত্ব কাটি যায়, কষ্ট নাই। মানে কাটা কি তোমার কাছে যে কয়দিন ধরে কাটতেছো, এই কয়দিনের ভিতরে কি ঘাস কি মনে করো যে কোনো ধরনের কি নেওয়ার সময় কোনো সমস্যা হয়েছে নি? না না। এই যে এগুলো বস্তা বোঝা বোঝা করে মানছো, এই যে ঘাসগুলো হয়েছে, এই ঘাসের নামটা বলো তুমি, কি ঘাস এটা? এটা হচ্ছে পাঞ্চন ঘাস। এ চাই বলো, এদিক বলো। পাঞ্চন ঘাস। এটা এই ঘাসের নাম কি? পাঞ্চন। বেসন আনছো কোনতে তুমি? এটা আনছিলাম পাবনা থেকে। পাবনাতে? এটা বেসন আনছো মানে বেসন কি আনার পর কি কিভাবে লাগাইছো? লাগাইছি মানে ছোট ছোট ডুম হরি লাগাইছি। ডুম করে লাগাইছো, কিন্তু যে এই লাগানোর পর কি তোমার এই গাছগুলো কি মনে করো কোনো ধরনের কি কয়েক মানে এইগুলো কি মারা গেছে নি কিছু? না, মারা মারা নেই। মারা নেই, একটা সময় মারা নেই। লাগানি গাছ মারা না তো। লাগানো গাছ মারে না? এই গাছগুলো তো দেখতে খুব সুন্দর হয় একবারে। হ্যাঁ, সুন্দর তো। এই গাছ কি মানে লাগানো গাছকে এই এই গ্রামে তুমি কয় বছর ধরে লাগানো গাছ আনছো? আজ ধরো 15 বছর। 15 বছর। এটা কি মানে যারা লাগাইতেছে তারা কি মনে করো যে কি পশুপালন করে কি মানে অনেক অর্থ উপার্জন কি করতে পারতেছে? হ্যাঁ, লাভবান হয়েছে তো। লাভবান হয়েছে। কি মানে এটা কি গাবুদি পশু খাইতে পারে না আইরে কুরবানির গরু ইত্যাদি সব খেতে পারে? এই গরুগুলো কি মানে যে কোনো ধরনের কি মানে এটা ইন্টারন্যাশনাল ভাবে পরিচিত তো, যে ঘাসগুলো তুমি কাটতেছো এই ঘাসের কি মানে হলো যে গরু তুই খাবি সেই গরুর কি কোনো খালি কি কোনো ধরনের রোগ পোক হয়নি আবার? না, রোগ হয় না, ধরো একটু মাথা একটু খাই খাই কোনো সমস্যা নেই। ও, কোনো সমস্যা না? আরে না, তাহলে এবারে মনে করো যে এই ঘাস নিয়ে কি যে কেউ মনে করো যে যে কোনো পশুরে খাইতে পারবে না? কুরবানির গরু? হ্যাঁ, কুরবানির খাওয়া যাবে। এই কুরবানির গরু কি নিলে মানে পরে কি টিরাকে নিলে কি কোনো খাওয়াইলে কি কোনো সমস্যা হবে না? মানে কোনো ধরনের মনে করো যে অস্বস্তি বোধ মানে কোনো ধরনের ঝামেলা বোধ হবে নি? না, আমার তো 15 বছর খাইছে, আলাদা কোনো সমস্যা নেই। কোনো সমস্যা হয় না? না। তাহলে কি তোমার এই ঘাস খাইতে কি মানে যে কেউ মানে কি নিয়ে কি পশুপালন করে কি লাভবান হবে না? হ্যাঁ, লাভবান মানে এবারও 16 লাখ টাকা দিচ্ছি। হ্যাঁ, 16 লাখ টাকা। 16 লাখ টাকার কি আরি বাচ্ছি? ও, এই ঘাস খায়? হ্যাঁ। এই ঘাস খায় কি মানে তো বেশিরভাগ আগেকার মানুষ তো এই ঘাস এই এলাকায় জানতো না। তুমি আনছো জানার পর কি এই ঘাসে কি মানে অনেক কি ঘাস কাটা থেকে মানে কি অনেক অবস্থায় বাঁচায় না, সময় বাঁচায়?
অন্য অন্য যে গাছগুলো আছে ওই গাছগুলো কি কাটতে গেলে কি অনেক দেরি লাগে না? হ্যাঁ অনেক সময় লাগে, যেমন ওই যে দুবলা, ওটা সময় অনেক সময় তারপরে লাগে। ওই যে ইসি আর অন্য হেসি টেসি আছে। এটা ধরো 1 ঘন্টা কাটলে যাবো, তাহলে 4 ঘন্টা 5 ঘন্টা লাগে। তাহলে কি তুমি এই গাছ আয় নাকি যারা পশুপালন করে তারা কি অনেক উপকারিত হয়েছে না? উপকার করছে, সময় লাগে খুব। তারপরে কি মানে খায় ঘাসে খায় এগুলো কি মানে কি এই গরুতে কি খায় কিভাবে, মানে কি দ্রুত খায় না? এটা দূরতে অতিরিক্ত দূরতে খায়, তো ডুম হয়ে মেশিন কাটি দিই। আরে না, তোমার এদিক চাও, তুমি এই যে এই গরু এই যে যেমন এই যে এগুলো ঘাস আছে হ্যাঁ। লতা পাতা ইত্যাদি, আর এই যে এই ঘাস কি মানে কোনটা তুমি কাইটে দিলে পারে কি দেশি ঘাসটা খায় বেশি না লাগাইনাটা খায় বেশি গরুটি? দেশি তো সবই, মানে লাগাইনাটা খায় নাকি মানে দুবলেটা খাইবে আগে নাকি না এই লাগাইনা ঘাস খায় আগে? এগুলো খাওয়াতে সময় লাগে, আর আরে এটা না। খাতে সময় লাগে না, কারণ কাটি দিয়ে যায়। আরে না, এদিক চাও, তোমার নাম কি? আমার নাম হিলাল ধর্ম তো কি? মোল্লা। ধর্মের তো কি ইসলাম কবারও না হ্যাঁ, নাকি? তোমার দেশের বাড়ি কোন জায়গা? পাবনা ইউনিয়ন কোনটা? দোলার ইউনিয়ন। ইরা এমপি কেরা তোমার জেলার? এমপি হচ্ছে টুকু। টুকু এখন আছে নাকি না বাদ হয়ে গেছে? এখন বাধা আছে বর্তমান। হ্যাঁ, এখন চেয়ারম্যান কিরা? চেয়ারম্যান মখলেস বাধা গেছে। বাদ হয়ে গেছে না? চেয়ারম্যান তাই আমাদের জেলা তো মনে করো অনেকে বাদ হওয়ার বড় ই করতেছে, ঠাইসে টুইসে না, খাইতেছে। আমার ওখানে আমার বিএনপির লোকই হতেছে। ও, বিএমপি লোক। তুমি এই যে এই গাছগুলো কাটলা, এই গাছ কি মানে কি যে এই যে ইসি নিচ্ছ এই যে যেগুলো কাটছো এইগুলো কি এখন কি মাথায় করে নিবা নাকি ভ্যান আছে তোমার? মাথায় ভেঙে তুলবো। ভ্যানে? হ্যাঁ। ভ্যানে তুলে কি মানে এই গাছ কি মনে করো যে নেওয়া কোনো সমস্যা হয়নি কোনো প্রকার? না, ও, তাহলে এনে পরিশেষে তুমি এই দর্শক উদ্দেশ্যে কি কবা চাও যে মানে এই গাছ কি তুমি তাকে অন্য অন্য যারা পশুপালন করে এই গাছ কি তুমি তাদেরকে লাগাবো আবার বলো নাকি নাকি? হাতেরা তো লাগার পর লাগাতেইছে। লাগাইতেছে, হ্যাঁ লাগাচ্ছে। অনেক লাগাইতেছে না? হ্যাঁ এই গাছ যেমন তুমি কাটো, এই গাছ কাটার সময় কি তুমি মানে যে প্রকার কোনো আজ পর্যন্ত কোনো অন্য অন্য মানে এই গাছগুলো তো মনে করো সাধারণত ইসির মতো হয়ে থাকে, লোকে জেনে এলো এই যে অনেক বড় বড় মানে এই যে আমাদের দেশে আখ আছে না, যা বাংলায় বলে কুশের, কুশরের মতো হয়ে থাকে এই মানে তা কুশরের চেয়ে ঘনবসতি হয়ে থাকে। কুশো তো তাও একটু আলসে আলসে ফাঁক থাকে, বুঝো না? কিন্তু এটা অনেক ই থাকে প্রবলেমের এদিক চাও। পরিশেষে ঘটনার মূল কথা তোমারই কব, বুঝছো? তুমি যদি এই গাছগুলো কাটো আজ পর্যন্ত কোনো সাপ পোকা বা ইত্যাদি বিস্তুর কোনো আক্রান্ত শিকার হয়েছে নি? না, আমার সহি পড়ে নাই ফোন তো। না, অনেকে তো মনে করা যায় গাছগুলো লাগায় কিন্তু তো সবাই তো এই বিষয়ে ধারণা থাকে না। অনেক সময় মানে পশু আল্লাহ না করুক হয়তো অবৈধ জীবজন্তু থাকতে পারে, এই জন্যই দর্শকদের সাবধান যে মানে অনেকে মনে করে যে প্রশ্ন করতে পারে যে 13-14 বছর কাটতে চালাতে কোনো সহি পড়ে নাই। কোনো ধরনের সাপ পোকা বা ইত্যাদি কোনো সহি খারাপ পড়ে। খারাপ ধরনের প্রাণীর সামনে পড়ে না? না, না না, কয় বছর ধরে কাটতেছো? 14 বছর। তাহলে তুমি পরিশেষে এনে কি কবা চাও যে যদি ঠিকঠাক মতো প্রতিদিন খেতে যাওয়া আসা করা হয় বা মনে করো যে হ্যাঁ, সার ওষুধ দেওয়া হয় তাহলে কি অবৈধ মানে সাপ পোকা কোনো বিস্তু বাসা বাঁধতে পারবে না? না না, কেন বাঁধতে পারবে না? মানে যাওয়া আসার কারণে ওই প্রাণী টের পাবে যে এখানে মানুষ মানুষ মানে জীবজন্তু চলাফেরা করতেছে, এই জায়গায় গেলে আমার ক্ষতিগ্রস্ত হতে পারে বা মৃত্যু হতে পারে। তা তো। এনে তুমি পরিশেষে এনে ঘটনার মূল কথা কি কবা চাও তুমি? হ্যাঁ? এনে এনে তুমি এনে ঘটনার মূল কথা যদি তুমি এই গাছগুলো মনে করো যে এই যে বাঁধতেছো, বান্ধার সময় কি তোমার কি মনে হয় কোনো ধরনের কি গাছের কোনো ধরনের ওই যে যেমন একটা ধারালা ব্লেটের মতো ওই যে খোপ খোপ একটা কাটা কাটা থাকে আত্মাও কি কোনো সমস্যা হয়নি? না, মানে জাতটা কাটলা তুমি অনেক সময় মনে করো ধার এইগুলো পাতা তো অনেক ধার ধার না ঠিকঠাক তো আমার কায়দা আছে, কৌশল আছে, বুঝছো? কৌশল মানে অভিজ্ঞতা জানা থাকলে কোনো ঝামেলা হয় না? না, না, আর যদি কোনো ধরনের পুরকার মনে করো যদি অখন্দাভাবে গাছগুলো ধরা হয় তাহলে কি অনেক সময় হাত কেটে যেতে পারে না? হ্যাঁ। ও, এই কল আইসেনি তোমার? ফোন থেকে হয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে লাগায় না গাছ, এইগুলা গাছগুলো লাগাইলে আপনাদের আর কষ্ট করে ছোট ছোট গাছ কেটে অতিরিক্ত সময় নষ্ট করতে হবে না। এই ঘাসগুলো কেটে অনেক এই যে দেখেন কৃষকরা ঘাস কেটে লাগায় না ঘাস কেটে গবাদি পশুর জন্য নিয়ে যাচ্ছে মাথায় করে। এই ঘাস আপনারা অল্প ছোট ছোট বোঝা করেও
নিতে পারবেন। এই যে দেখেন লাগানো ঘাস গবাদি পশুর জন্য 10-12টা গরুর জন্য নিয়ে যাচ্ছে। এই গরুগুলো নিয়ে পশু এই যে দেখেন ভ্যানের দেখে এই গরুর জন্য গাছটা ধুয়ে দিল। এই ভ্যানে তুমি নিয়ে মানে কয় বোঝা ভ্যানে এই গাছ লাগায় না গাছ হাটে? 13-14 এ মানে এর বদল কি মানে ভ্যানে ঠেলে কি নিয়ে যাও না? ঠেলে নিয়ে যাও মানে নিয়ে হাইরে কি গরুরে খাবার দেবা? এই গাছ কতক্ষণ পর্যন্ত ভালো থাকে মানে জিল থাকে কয় ঘন্টা পর্যন্ত? তোমার 12 ঘন্টা। এরবার কি গাছ কি নষ্ট হয়ে যায়নি? নষ্ট না, এটি কালার কি হ্যাঁ কালারটা একটু ডিসকালার সামান্য। এর ডিসকালার হলে কি গরু তুই খায় এই গাছগুলো? হ্যাঁ খায় মানে মানে কোনো ধরনের কি অস্তিত্ব ভাব করে না? না না না, মানে কি নতুন যেভাবে খপ খপ করে খায় সেভাবেই খাবে না? কিন্তু এই গাছগুলো আপনি যেভাবে কাটছেন এইগুলো কি এইভাবে আনাম দিবেন না এরপর কুচি কুচি করে মেশিন দিয়ে কাটবেন? গাছ কাটার মেশিন আছে না বাসায়? মানে আপনি যে গাছগুলো কাটতেছেন মেশিন দিয়ে কি আপনি কুচি কুচি করে কাটবেন না? এবার আনাম দিলে কি গাছ কি মানে খেতে মানে ইসি এলো নরিতি না কি জানে এলো যে ইসি মানে এলো ইসি কি সমস্যা হয়নি কোনো? না না, মানে আতালে দেওয়ার গেলে ইসি না কোনো প্রকার সমস্যা হয় না? তাই আপনি কেটে কেটে দিবা চাইতেছেন, এটা তো এটা আপনি বললেন না কিছু। আনামের কথা বলতেছি, আনাম দিলে একটু যাই ঝামেলা হয় গাছ পড়ে যায় মাটিতে না? ও ধাক্কা ঢালাই দেয়। আরে এবার কুচি কুচি করে কাটলে এবারে কি গাছ কোনো পড়ার কোনো ই নাই? আতালতে কোনো পড়ারই নাই? ও আরে না, পরিশেষে আপনি যে গাছগুলো নিতেছেন এই গাছগুলো কি হাই বিয়স এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাগানো ঘাস। এই লাগানো ঘাসগুলো দেখে আপনারা যে কেউ এভাবে ঘাসের এই লাগানো ঘাস চাষ করতে পারেন। এই ঘাস লাগিয়ে আপনারা যে কেউ ফসলের জন্য উপকারিত এবং গরুর খামারের জন্য অনেক উপকৃত একটা ঘাস। এই ঘাস খেয়ে আপনারা যে কেউ লাগাতে পারবেন এবং যে কেউ যে কোনো গবাদি পশু গরু ছাগল ভেড়া মোষ ইত্যাদি যে কোনো অপ্রান্ত প্রাণীর জন্য এই ঘাস চাষ করতে পারেন। এই ঘাস খেয়ে অনেক দুধ দেয় গবাদি পশু, অনেক মোটা হয়, অনেক শরীরে রক্ত বৃদ্ধি এবং মাংস বৃদ্ধি পায় পশুর। তাই আপনারা যদি এই ঘাস লাগাতে চান তাহলে যোগাযোগ করেন। এই ঘাসের বেতন নেওয়ার জন্য যোগাযোগ করতে নাম্বার নিন 0192818407 এই নাম্বারে যোগাযোগ করলে এই গাছের আপনারা যে কেউ এর চাষের জন্য এই গাছের গুঁড়া এবং এইগুলোর নিয়ে না তুমি কও এই ক্যামেরার সামনে কও এই গাছ এটা কি গাছ? এটা পাঁচজন ঘাস। এটা কিভাবে লাগায় একটু বলো। ডুমডুম হাড়ি কাটি লাগানো লাগে। মানে নিচের তা না উপরের তা? ওই নিচের নিচের গুড়া মানে আধখানিক বাদ দিয়ে লাগানো লাগে। ও মাথার আধখানিক বাদ দি ডুম হাড়ি লাগানো লাগে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই গাছের নাম পাঁচজন ঘাস। এই গাছ আপনারা যে কেউ যদি লাগাতে চান তাহলে আমার নাম্বারে যোগাযোগ করেন এবং এই পাঁচজন গাছ লাগাতে চাইলে যে কেউ আপনারা মনে করেন যে এই পাঁচজন গাছ লাগাতে পারেন। যদি কারো লাগানো পালনের জন্য লাগাতে চান তাহলে আপনারা এই নুসির গুঁড়া নিতে আপনারা ইচ্ছুক হয়ে পাঁচজন গাছ লাগাতে পারেন। পাঁচজন গাছ লাগাতে আপনাদের নাম্বার দিয়ে দিছি। যদি কেউ পাঁচজন গাছ জমিতে চাষাবাদ করতে চান তাহলে গুঁড়া আমার নাম্বারে যোগাযোগ করেন। যে কেউ পাঁচজন গাছের বেতন পেয়ে যাবেন এবং এই গাছ লাগালে গরুর জন্য যে কোনো খাবার অল্প সময়ের মধ্যে খেয়ে গরু দুধ এবং অনেক গরু মাংস ইত্যাদি দিয়ে আপনি পরিশেষে একটা কথাই বলবো, এই আপনি যদি চাষ করতে চান তাহলে গরু ছাগলের জন্য এই ঘাস উপকারিতা এবং বেশি ভালো প্রাণী। কয় বোঝা হয় মানে এক কাটায় কি কয়টা গরু মানে কয়দিন খাওয়ানো যাবে এটা বলো। এক কাটা ঘাস
তোমার 15টা গরু একদিন খাবে। ও মানে 15 এক কাটার ঘাস 15 দিন 15 টাকা গরু। হ্যাঁ একদিন, হ্যাঁ। ও ভালো কথা কইছে। দর্শক বিয়স এক কাটার ঘাস আপনারা যদি লাগান তাহলে 15টা গরু এই পাঁচজন ঘাস খাবে। তাহলে তাই দেখেন এই ঘাস কত উপকৃত। পরিশেষে আপনাদের যদি এই ঘাস লাগান তাহলে গরু ছাগল মহিষ ইত্যাদি যে কোনো প্রাণী এই ঘাস সাবা করে খেয়ে নেবে এবং খেয়ে আপনাদের আর কষ্ট করে ছোট ছোট ঘাস দুবলা হেসি ইত্যাদি যে কোনো ধরনের ঘাস কাটতে হবে না। তাই যাদের জমি আছে তারা এই বেসন নেওয়ার জন্য আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করেন। যে কেউ এই নাম্বারে ফোন দিলে আপনাদের এই পাঁচন গাছের গুঁড়া আর বেসন দিয়ে দিব। আপনারা যে কোনো জায়গায় যে কোনো মাটিতে এই পাঁচন গাছের চাষাবাদ করতে পারবেন। পরিশেষে একটা কথায় আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম।